সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, সংগ্রামী জননেতা জনাব হাবিবুন নবী খান সোহেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হামিদুর রহমান হাবিব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজকের সভার সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সভাপতি রফিকুল আলম মজনু, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকলকে জানাচ্ছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আমার, একটি দল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে নিজেদের পকেটে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তখন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন সারা বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমেছিল। সেই রাজপথেই এই খুনি হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল। আমরা বলতে চাই, আপনারা ডিবি অফিসে রিমান্ড খেটেই এই আন্দোলন প্রত্যাহার করার কথা বলেছিলেন, কিন্তু আমাদের নেতা কর্মীরা জেল খেটেছে, জুলুমের নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল। তারপরও আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছপা হয় নাই। ইনশাল্লাহ আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবেই হবে। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক আলম সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আপনাদেরকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সবু, আপনাকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান সুরুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ছাত্র দলের অপর সোনালী ফসল, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এবং আমাদের মাঝে আমাদের এই অনুষ্ঠানকে যিনি বিকশিত করেছেন সেই প্রিয় নেতা, এই ঢাকা 4 এবং 5-এর যিনি ধীরে ধীরে ঘরে ঘরে ঘুরে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে, সেই প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর নেতৃবৃন্দ, আমার সংক্ষিপ্ত বক্তব্য
প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই যাত্রাবাড়িতেই খুনি হাসিনাকে পতনের সূতিকাগার ছিল। এই যাত্রাবাড়িতেই বিএনপির নেতৃত্বে, ঢাকা মহানগর বিএনপির নেতৃত্বে তথা ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে যাত্রাবাড়িতে এই খুনি হাসিনা পতনের যে সূতিকাগার তৈরি করেছিল এবং সেই আন্দোলন সংগ্রামে আমার অনেক ভাই শহীদ হয়েছেন। আর সেই শহীদদের স্মরণে এই সমাবেশ, আজকের এই সমাবেশের মাধ্যমে সেই শহীদদের স্মরণ করছি এবং একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। অবিলম্বে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করব। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করব, সেই আশাবাদ, সেই প্রত্যাশা নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা মিছিল নিয়ে আসছেন, আপনাদের ব্যানার দেখা যাচ্ছে, দয়া করে ব্যানারগুলি গুটিয়ে ফেলুন। কোনো ব্যানারের নাম বলার এই মুহূর্তে সুযোগ নেই। ব্যানারগুলি গুটিয়ে ফেলুন। আপনাদের ব্যানারের কারণে পিছনে দেখা যাচ্ছে না। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মুস্তাফিজুল করিম মজুমদার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সালেহ আক্তার। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডের বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহযোদ্ধাগণ ও সাংবাদিক বন্ধুগণ ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজ আমরা এক গৌরবময় স্মৃতিকে স্মরণ করতে একত্রিত হয়েছি। প্রথমে আমি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সেই সব বীর সন্তানদের সত্যের সাথে স্মরণ করছি, যারা এ দেশে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমরা কেবল একটি দলীয় কর্মসূচি পালন করছি না, বরং ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়কে স্মরণ করছি। যাত্রাবাড়ি সেসব সম্মানী তরুণরা আমাদের শিখিয়ে গেছে স্বৈরতন্ত্র, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কিভাবে লড়তে হয়। আমরা এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে চাই একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আন্দোলন দেশের 18 কোটি মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। আজকের এই সমাবেশ থেকে আমি সকল দেশপ্রেমিক নাগরিক আহ্বান জানাই, আসুন আমরা একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হই। পরিশেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, ব্যানারগুলি গুটিয়ে ফেলুন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, তুখোর ছাত্র নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে সংগ্রামী নেতৃবৃন্দ। সমাবেশ, আসসালামু আলাইকুম। জুলাই শহীদদের স্মরণে আজকে জুলাই আন্দোলনের বিস্ফোরণ মুখ যে পাদপীঠ ছিল এই যাত্রাবাড়ি কাজলা শনিরাখরা, সেই এলাকা আজকে জুলাই শহীদের স্মরণে সমাবেশের সহযোদ্ধা সভাপতি, আমাদের দীর্ঘদিনের প্রিয় সহযোদ্ধা, লড়াকু সৈনিক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, রাজপথের লড়াকু যোদ্ধা
সম্পাদক মন্ডলীর সদস্য, এই যাত্রাবাড়ি অঞ্চলের গণমানুষের নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ নবিউল্লাহ নবী উপস্থিত রয়েছেন। গণমানুষের নেতা দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আমাদের প্রিয় সহযোদ্ধা তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক হাজী কামাল হোসেন, সদস্য সচিব এই এলাকার কৃতি সন্তান মীর হাসান কামাল তাপস, রুহুল হারুন শিকদার সহ প্রিয় সহযোদ্ধা নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না। এই যাত্রাবাড়ির কথা বলছিলাম। এই যাত্রাবাড়ি 24 জুলাই যে লড়াকু ভূমিকা পালন করেছে, জুলাইয়ের ইতিহাস যতকাল থাকবে এই যাত্রাবাড়ির নাম ততকাল থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীকে রাশিয়ার লেনিনগ্রাডে যেভাবে রুখে দিয়েছিল মিত্র বাহিনী, ঠিক একইভাবে এই যাত্রাবাড়িতে হাসিনার ফ্যাসিস্ট শক্তিকে রুখে দিয়েছে এই যাত্রাবাড়ি শরীরাকার বীর জনতা। আজকের দিনে তাদের সংগ্রামী স্যালুট জানায়। প্রিয় বন্ধুরা, জুলাই আমাদের অস্তিত্বে, জুলাই আমাদের সত্তায়, জুলাই আমাদের চেতনায়, জুলাই সমগ্র বাংলাদেশের জাতিসত্তার, জুলাই আমার, জুলাই আপনাদের, জুলাই সকলে। কিন্তু এই জুলাইকে নিয়ে যদি নগ্ন রাজনীতি করা হয়, মুক্তিযুদ্ধকে পুঁজি করবার জন্য এক দলের সম্পত্তি করে করে শেখ হাসিনা বাংলাদেশকে যে বদ্ধভূমিতে পরিণত করেছিল, বাংলাদেশে যে দুর্বিনীত দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিল, এই জুলাইকে পুঁজি করে কুক্ষিগত করে কেউ যদি আবারও বাংলাদেশকে দুর্বৃত্তের আখড়ায় পরিণত করতে চায়, আমরা ছাত্র জনতা, আমরা ট্রেনিং জমা দেই নাই, আমরা প্রয়োজনে আরেকবার লড়াই করব। আমরা আবার রুখে দেবার জন্য প্রস্তুত রয়েছি। জুলাইয়ের শহীদের স্বপ্ন এখনো পূরণ হয় নাই। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা ছিল শোষণ মুক্ত বাংলাদেশ। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ। কিন্তু শহীদের রক্তের সাথে যদি কেউ বেইমানি করেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অগ্রযাত্রা নিয়ে যদি কোন ধরনের ছলা কলা ষড়যন্ত্র করেন, আমরা প্রতিরোধ করবার জন্য বুক চিতিয়ে জুলাইয়ের শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনে আর একবার লড়াই করব, আর একবার যুদ্ধ করব, আর একবার জীবন দেব। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরুক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশি আলটিমেটলি বাংলাদেশে। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা আব্দুল মোনায়েম মুন্না আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খুনি হাসিনা যাকে গুম করেছিলেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই শোক সভার, আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, রাজপথে আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের পরীক্ষিত জনাব তারেক রহমানের বিশ্বস্ত সৈনিক রফিকুল আলম মজনু, আজকের সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির
আর এক রাজপথের যোদ্ধা, জুলাই আন্দোলনের পরীক্ষিত সৈনিক, জননেতা তানভীর আহমেদ রবিন উপস্থিত, আমাদের ছাত্র দলের কান্ডারি যুগ্ম মহাসচিব, তারা নির্যাতিত জননেতা হাবিবুর নবী সোহেল, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর বিএনপির সাবেক নেতা, আমাদের রানা অভিভাবক, বিএনপির বাণিজ্য সম্পাদক, যিনি এই বয়সে এসেও আন্দোলন সংগ্রামে আমাদের থেকে এগিয়ে থাকেন, সেই প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আন্দোলন সংগ্রামের আর এক জিয়ার সৈনিক, বিএনপির স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জের কৃতি সন্তান সবু ভাই। আমাদের মাঝে উপস্থিত বিএনপির পুরান ঢাকার আর এক কান্ডারি, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের অভিভাবক হামিদুর রহমান হামিদ, আর রাজপথে আন্দোলন সংগ্রামের আর এক নেতা, এই শহীদ ফারুক মহাসড়কের আন্দোলন সংগ্রামের নাম মিলে যার নাম আছে আমাদের সেই প্রিয় নেতা নবীউল্লাহ নবী। আমাদের আর একজন প্রিয় নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান সুরজ, বিএনপির জন্য রুহুল ইসলাম বাসের। বন্ধুরা আমার, আপনারা জানেন আমার সামনে প্লিজ একটু কথা বলতে চাচ্ছি। আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে এই যাত্রাবাড়িতে জুলাইয়ের আন্দোলনে সারা বাংলাদেশে যে মানসিকভাবে স্পিড জগিয়েছেন যাত্রাবাড়িতে, সেটাই হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকেরা। বন্ধুরা, আপনারা আজকে যাত্রাবাড়ির মহাসড়কে আন্দোলন সংগ্রামে বাংলাদেশের রাজনীতিতে যে ইতিহাস রেখে গেছেন, আমরা আপনাদেরকে স্যালুট জানাই। বন্ধুরা আমার, আপনারা কিন্তু আন্দোলন সংগ্রামের শহীদ হয়ে রক্ত দিয়ে হাসিনাকে বিদায় দিয়ে চুপ করে ঘরে বসে থাকলে হবে না। বন্ধুরা আমার, আজকে যারা হারুনের হোটেলে 3 বেলা ভাত খেয়ে পুরা আন্দোলনের কৃতিত্বকে তাদের ঘাড়ের উপর নিয়ে বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, তাদের কথা বলে দিতে চাই ভাই আমার, আমরা মাসের পর মাস ডিবি অফিসে পানিও খেতে পারি নাই। বন্ধুরা আমার, আর 3 বেলা হারুনের হোটেলে ভাত খেয়ে পুরো আন্দোলনের কৃতিত্বটা আপনারা নিয়ে নিতে চান, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা যে সরকার আছেন, আপনাদেরকে সুন্দর শান্তিপূর্ণ একটি নির্বাচনের জন্য আমরা কিন্তু এই সরকারে বসিয়েছিলাম। একটি নির্বাচন দিবেন, একটি গণতান্ত্রিক সরকার পাবে বাংলাদেশের মানুষ। আজকে তারেক রহমান কি চায়? বাংলাদেশের মানুষকে শান্তিতে দেখতে চায়, বাংলাদেশের মানুষ যেন প্রত্যেকটি মানুষ যেন গণতন্ত্রের স্বাদ ভোগ করতে পারে, সেটি তারেক রহমান দেখতে চায়। বন্ধুরা আমার, জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ যেভাবে এই দেশ পুনরায় স্বাধীন হয়েছে, ইনশাল্লাহ এই তারেক রহমানের নেতৃত্বে নতুন একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। যতটুকু ষড়যন্ত্র আছেন, যারা ষড়যন্ত্র করছেন, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা নিজেদের পা নিজেরাই
সংগ্রামী সভাপতি জনাব রকিবুল ইসলাম রকিব আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি শামীমুর রহমান শামীম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া সহ উপস্থিত সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিক সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মীনগর বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতাকর্মীদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশে আমি এখানে স্টেজে যারা উপস্থিত রয়েছেন বীর শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বীর শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, এই যাত্রা বাড়িতে যে আন্দোলনের বিরোধিত ভূমিকা ছিল সেখানে আপনারা সাক্ষী রয়েছেন। এই স্থানীয়ভাবে যারা বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা এখানে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছিল, আজ 1 বছর অতিবাহিত হয়েছে, সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে চায় একটি গোষ্ঠী রয়েছে এই বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র জনতার সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে যাত্রাবাড়িতে যে গণপ্রতিরোধ গড়ে তুলেছিল সেই গণপ্রতিরোধেই খুনি হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল। সেজন্য আমি ছাত্র দলের পক্ষ থেকে সে সকল পরিবারের সদস্যবৃন্দদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং কথা দিচ্ছি এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে শুধু সমাবেশ নয়, আগামীতে বাংলাদেশের অহংকার, ছাত্র দলের অহংকার, ছাত্র দলের সাংস্কৃতিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্য বাংলাদেশ বিনির্মাণ করব। সেই সাথে উপস্থিত সকল প্রস্তুতি রেখে যাচ্ছি। আগামী 3 আগস্ট শাহবাগ চত্বরে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সমাবেশে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মী সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরত্ব মনোহর হোক, মা মাটি ও মানুষের নেত্রী আকর্ষণীয় দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আমাদের সামনে অনেক ভলেন্টিয়ার আছেন। আমরা বারবার ব্যানার গোটানোর পরও যারা ব্যানার গোটাচ্ছেন না, যেই ওয়ার্ড ব্যানার না গোটাচ্ছেন তাদের আপনারা নোট করে রাখুন, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সকলের ব্যানার নামান। সংগ্রামী নেতৃবৃন্দ, ব্যানারগুলি গুটিয়ে ফেলুন। আপনাদের এই ব্যানারের কারণে পিছনের মানুষগুলি দেখা যাচ্ছে না, পিছনের মানুষগুলি সামনে দেখতে পাচ্ছে না, কারো ব্যানারের নাম ঘোষণা করা হবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন জনাব আব্দুল মোনায়েম মুন্না আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
নির্বাহী কমিটির সহ সম্পাদক সংগ্রামী জননেত্রী আফরোজা আব্বাসের মাঝে উপস্থিত হয়েছেন। বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মুনাইম মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী আজকের এই অনুষ্ঠান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের সাবেক সোনালী ফসল, যিনি ঢাকা মহানগর ছাত্রদল যুবদলকে নেতৃত্ব দিয়ে এখন বিএনপি মহানগর দক্ষিণকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় ছোট ভাই রফিকুল আলম মজনু। উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, যার বক্তৃতা শুনতে এক সময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় সাধারণ মানুষের ভিড় লেগে থাকত, সেই সুবক্তা বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল। উপস্থিত আছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক শ্রদ্ধা বড় ভাই, যিনি একসময় অবিভক্ত ঢাকা মহানগর বিএনপিকে সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। আমরা একসাথে বাবা এবং ছেলের সাথে জেলখানায় ছিলাম। সেই শ্রদ্ধা বড় ভাই জনাব সালাউদ্দিন আহমেদ সহ উপস্থিত নেতৃবৃন্দ। উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম আফরোজা আব্বাস, ছাত্রদলের সম্মানিত সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ উপস্থিত নেতৃবৃন্দ। সঞ্চালনে আছেন তানভীর আহমেদ রবি। বক্তব্য আসলে আপনারা সিনিয়রদের কাছে শুনবেন। এই জুলাই গণঅভ্যুত্থান, যেটাকে আমরা রোড টু জুলাই বলি, এই রোড টু জুলাই কিন্তু 1/11-এর সময় থেকে আমরা ধরি। 1/11-এর সময় থেকে বিএনপির উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে পৃথিবীর ইতিহাসে এই এত নির্যাতন অন্য কোনো দলের উপর হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সংগ্রামী অভিভাবক জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার গ্রেপ্তার করে অকথ্য নির্যাতন করে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। উনি বাংলাদেশ থেকে ওনাকে নির্বাচনে যেতে বাধ্য করেছিল। এই আন্দোলনে আমি বরাবরই বলি, এই আন্দোলনে নেতৃত্ব যদি কেউ দিয়ে থাকেন প্রত্যক্ষভাবে উনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। উনি, আমরা জানি জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে এখানে রফিকুল আলম মজনু গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তানভীর রবিন এবং আমরা ছাত্রদলের সভাপতি, কৃষক দলের সাধারণ সম্পাদক, আমরা জানি আমরা প্রত্যেক দিন 25 থেকে 30 বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা কথা বলতাম। উনি আমাদের সিদ্ধান্ত দিতেন, ডিরেকশন দিতেন। আমাদের প্রথম একটা টেকনিক ছিল যে ছাত্রদের এই আন্দোলনে আমরা সম্মুখ সারিতে যাব না, কোনো ব্যানার ব্যবহার করব না। আমরা কিন্তু আন্দোলনকে নিজের পকেটে নেওয়ার জন্য চেষ্টা করি নাই। সাধারণ মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার যে আন্দোলন ছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়েছিলাম। সেইভাবে এই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে। আজকে যারা বড় বড় কথা বলছেন, একটি নতুন রাজনৈতিক দল উদ্ভট কথাবার্তা বলছেন, রাজনীতির মাঠ এত সোজা না বন্ধুর এই মাঠ। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের যেই নেতৃবৃন্দ সম্পর্কে আপনারা কথা বলছেন, একটু চিন্তা করে দেখবেন আপনাদের সেই রাজনৈতিক যোগ্যতা কতটুকু। নেতৃবৃন্দ সম্পর্কে আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা শালীনভাবে কথা বলেন,
ভদ্রভাবে কথা বলেন। রাজনীতির মাঠ আমরা কাউকে ইজারা দেই নাই। যুবদল রাজপথের দল, রাজপথে থাকবে ইনশাল্লাহ। আগামীতে যে কোনো ক্রাইসিসে বাংলাদেশে জনগণের দাবি আদায়ের জন্য আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যাত্রাবাড়ি থানা বিএনপির সাবেক সভাপতি, যাত্রাবাড়ি কৃতি সন্তান, সংগ্রামী জননেতা জনাব নবীউল্লাহ নবী আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আজকে জুলাই বিপ্লব দিবসে শহীদদের স্মরণে আজকে এই ঢাকার পূর্বাঞ্চলের যাত্রাবাড়িতে সমাবেশের আয়োজন করা হয়েছে শহীদদের স্মরণে। সেটা দেশ তারেক রহমান নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগরীর নেতৃবৃন্দকে। এই যাত্রাবাড়ি থেকে যুদ্ধ হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে 100টি ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকের রক্তের বিনিময়ে। আজকে ভাই আমার, আমরা দীর্ঘ 18টি বছর আন্দোলন করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। অনেক যুদ্ধ লড়ে করেছি, অনেক মামলা খেয়েছি, অনেক হামলা, নিপীড়ন, নির্যাতন, অনেক গুম খুন হয়েছি। তার ধারাবাহিক আমাদের এই বৈষম্য আন্দোলন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়। এই বৈষম্য আন্দোলনে আমাদের সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। সেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে সেই ছাত্র নেতা 6 জনকে শেখ হাসিনা গ্রেফতার করল। সেই 6 ছাত্র নেতা গ্রেফতার হওয়ার পর এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল। এবং শেখ হাসিনা বলেছিল রাজাকারের বাচ্চাদেরকে ইঁদুরের গাথায় ঢুকে দেওয়া হয়েছে, তাদের আর রাজপথে নামতে দেওয়া হবে না। সেই মুহূর্তে দেশ নায়ক তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এই স্বৈরাচারী সরকারকে যদি পতন করতে হয় আপনারা রাজপথে নেমে যান। আপনারা ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণকে নির্দেশ দিলেন রাজপথে নেমে যাওয়ার জন্য। এমনকি আমাদের ঢাকা শহরের কিছু কিছু নেতাকে ব্যক্তিগতভাবেও নির্দেশ দিয়েছিলেন এবং আমাকেও নির্দেশ দিয়েছিলেন, নবীউল্লাহ সাহেব আপনি পূর্বাঞ্চলের ক্ষেত্রে রাজপথে নামিয়ে দেন স্থানীয় জনগণ, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক। সর্বপ্রথমে আমি আমাদের ছাত্র দলের সভাপতি, কি জানি নাম, রাকিব, এই রাকিবকে আমাদের এই ডেমরা থানার ছাত্র দল, যাত্রাবাড়ি থানার ছাত্র দল, যুবদল আহ্বান করে এই আন্দোলনের যাত্রাবাড়ি থেকে শুরু হয়। এবার স্বেচ্ছাসেবক দলের মহানগরী নেতাদেরকে আমি দেখেছি, যুব দলের মহানগরী নেতাদেরকে দেখেছি এখানে আন্দোলন অংশগ্রহণ করার জন্য। এই যাত্রাবাড়ি আন্দোলনের মধ্যে দিয়ে
এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই স্বৈরাচারী সরকারকে পতন করতে গিয়ে এই এলাকার 100 জন ছাত্র যুবক স্থানীয় নেতা কর্মী নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন এবং 1 থেকে 1,500 ছাত্র যুবক পঙ্গুত্ব বরণ করেছেন। আর আমার একটা গোষ্ঠী, একটি দল, তারা এই আন্দোলনকে, বৈষম্য আন্দোলনকে জাহারি করে তারা নাকি এই আন্দোলন একাই যারা করেছে, তারা একাই এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করেছে। আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, এখানে আমাদের সন্তানরা ছিল না, আমাদের বিএনপি ছাত্র দলের কর্মীরা ছিল না, বিএনপি অঙ্গ সংগঠনের কর্মীরা ছিল না, সবাই উপস্থিত ছিল। আর আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনের কয়েকজন নেতা আপনারা দেশ স্বাধীন করে দিলেন এবং হাসিনাকে দেশান্তর করলেন, এতই সহজ। তখন তো হাসিনা হিসেবে এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনের জন্য আপনাদের সাথে একমত হয়ে সবাই যুদ্ধ করেছেন তারেক রহমানের নির্দেশে। সেই নির্দেশে হাজার হাজার লাখ লাখ লোক রাজপথে নেমেছে, যুদ্ধ করেছে, শেখ হাসিনার পতন হয়েছে। আজকে আপনারা দাবি করেন যে আপনারা এই কয়েকজনের দেশ স্বাধীন করেছে। আজকে এই যে আপনারা এনসিপি, কিংস পার্টি নামে কত পার্টি হয়েছে, আপনাদের অহংকারে যারা দেশবাসী আজকে এই তারা যে একভাবে দাবি করছে। আচ্ছা, আরে ভাই আমি বলি, না বললেই চলে না, তাদের একটা অহমিকা ঢুকেছে যে তারাই এই বাংলাদেশের শেখ হাসিনাকে পতন করেছে। আরে তখন তো হাসিনা ইস্যুকে ধরে এই সব মানুষ আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে এনসিপি পার্টি নামে করে আপনারা গেলেন যুদ্ধ করতে, একেবারে মায়েরা ভূত বানা দিছে। আপনাদের পাশে যদি বিএনপি থাকতো, সকল দল ঐক্যবদ্ধ থাকতো, তাহলে এইভাবে আপনার পিঠা খেয়ে আপনারা আসতেন না। তাই আগামী নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী, একটি দল ষড়যন্ত্র করবে এই নির্বাচনকে বানচাল করে কিভাবে পিছনে নিয়ে যায়। আজকে দেশটায় তারেক রহমানের নির্দেশ, নির্বাচন হবে এবং আগামী দিনে এই দেশে বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আমি গত 18 সালে এই এলাকায় নির্বাচন করে আমি 69,000 ভোট পেয়েছি 2 ঘন্টায়। ইনশাল্লাহ আগামী নির্বাচনে 4 লক্ষ ভোট পেয়ে জয়যুক্ত হব এবং বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জনগণ খালেদা জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, ঢাকার সাবেক মেয়র, সাবেক সফল মন্ত্রী, সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দ, আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে এসছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য, আমার সহকর্মী সহযোদ্ধা, ঢাকা দক্ষিণের নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি চারণে আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত এই সভায় উপস্থিত আছেন সভার সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু। উপস্থিত আছেন প্রধান অতিথি, ঢাকার সাবেক মেয়র, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জননেতা জনাব মির্জা আব্বাস।
উপস্থিত হবেন প্রধান বক্তা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব কবির রিজভী আহমেদ সহ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও জনগণ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রথমে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই 24শে জুলাই অগাস্টের ঘটে যাওয়া রক্তাক্ত গণ অভ্যুত্থানে এবং এক গণহত্যায় সকলে যারা শহীদ বরণ করেছেন, যাদের রক্তের বিনিময়ে এবং বিগত 17 বছরের স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকলে যারা শহীদ হয়েছেন, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম মুক্ত পরিবেশে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি এবং আমরা আশা রাখছি অতি দ্রুতই একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও তার গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে রয়েছে সেখানে অগ্রসর হবে। আমি প্রথমেই বলতে চাই, আজকের এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে একটি অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে, ঢাকার প্রবেশদ্বার হিসাবে খ্যাত বাংলাদেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চলের সাথে ঢাকার যে প্রবেশদ্বার, সেই যাত্রাবাড়িতে। এই যাত্রাবাড়ি অঞ্চলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই যাত্রাবাড়িতে এই আন্দোলনে পরবর্তীকালে আমরা যে দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কারণে এই আন্দোলনটি হয়েছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য, সেই বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। আজকে এই যাত্রাবাড়ি অঞ্চলে প্রায় 80 জন মাদ্রাসা ছাত্ররা জীবন দিয়েছে, কিন্তু তাদের ব্যাপারে আমরা সরকারের কোনো উদ্যোগ দেখতে পাই না। আজ এই গত আন্দোলনে 20 জন রিক্সা চালক ভাইয়েরা তারা জীবন দিয়েছেন, তাদের ব্যাপারে এই সরকারের কোনো আমরা উচ্চবাচ্য বা কোনো কর্ণপাত তারা করেন আমরা দেখতে পাই না। অন্তত 6 জন শিশু নিহত হয়েছেন, যাদের ব্যাপারে আমরা এই সরকারের কোনো তারা কর্ণপাত করবে সেটি আমরা দেখতে পাই না। আজকে যে 25 থেকে 30 হাজার যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের ব্যাপারে, তাদের সুচিকিৎসার ব্যাপারে সরকারের আমরা খুব একটা মনোযোগ দেখতে পাই না। তাই আমরা আপনাদের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যেটি অতীতে শহীদুল ইসলাম বাবুল বলে দিয়েছেন, আমরা ট্রেনিং জমা দেই নাই, ট্রেনিং এখনো আমাদের রয়ে গিয়েছে। আমাদের যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলে দিয়েছেন, আমরা রাজনীতির মাঠ কাউকে ইজারা দেই নাই। অতএব আজকে বর্তমান সরকার এবং তাদের যে পোষ্য নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হিংসা, বিদ্বেষ এবং একটি অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে যে নতুন রাজনীতি এবং নতুন যে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখাচ্ছেন, আপনারা সেদিকে মনোযোগী হন। আপনারা ভিন্ন দলের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি কটূক্তি করা বন্ধ করেন। এটার জন্য ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশকে মুক্ত করে নাই। সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে যেটি বলবো, প্রিয় ভাইরা, এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছিল মূলত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। সেটি করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ। আমি সবাইকে বলবো, এই নতুন বাংলাদেশে আমরা হিংসা, বিদ্বেষ এবং পরস্পর বিরোধী যে হিংসাত্মক রাজনীতি বাদ দিয়ে আমরা একটা সুন্দর রাজনীতির চর্চা করি, যেখানে সকলে আমরা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে পাশাপাশি সহ অবস্থান করে আমরা বসবাস করব এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা আমরা জনগণের হাতে ছেড়ে দিব। জনগণ ভোট দিয়ে যেই রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতা হাসিল করবে সেটিকে আমরা মেনে নিব। সেটি হলো আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটি আমরা অবশ্যই নিশ্চিত করব। বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই প্রতিজ্ঞা এবং এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রান্তীয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দের পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা মীর নাওয়াজ আলীকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই 24 শহরে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম মজনু, আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, গণতান্ত্রিক আন্দোলনের আপসীন জননেতা, ঢাকার গর্ব, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, বারবার সংসদ সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস, মঞ্চ ভূমিষ্ঠ বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জননেতা জনাব হাবিবুল নবী খান সোহেল, উপস্থিত বাণিজ্যিক বিষয়ক সম্পাদক জনাব সালাউদ্দিন আহমেদ, মীর শওকত আলী সপু এবং জাতীয় নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি সাধারণ সহ উপস্থিত সমাবেশ, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 17 বছর যাবত শুনছিলাম মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশের মানুষকে দ্বিধা বিভক্তি করে দেশের লুটের রাজত্ব কায়েম করেছিল। সেই লুটেরা চলে যাওয়ার পর নতুন করে বাংলাদেশে, যেই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 18 কোটি মানুষ স্বপ্ন দেখেছিল, আর সেই এখন 11 মাস যাবত শুনছি একটি গোষ্ঠী, একটি দল জুলাইয়ের চেতনার কথা, সেই জুলাইয়ের চেতনাকে ধারণ করেছে আজকে দেশে লুটের রাজত্ব কায়েম করার চেষ্টায় চলছে এবং লুটের রাজত্ব কায়েম করেছে। আপনারা দেখছেন তার কারণ হচ্ছে একটি সরকার গঠন হলো উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সুপ্রিম কোর্টের রেফারেন্সে, আর সেই সরকার একটি সরকারি দল করলো ডিসিএসপি দ্বারা মালিককে এফিডেভিট গাড়ি রিকুইজিশন করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এটি সংগঠিত হলো। তারপর যেহেতু বিএনপি গণতন্ত্র লালন করে ধারণ করে তারপর তাদেরকে কংগ্রেচুলেট করে অভিনন্দন জানালে তারপরে কি দেখলাম, আরে ভাই বাংলাদেশে তো আরো অভ্যুত্থান হয়েছিল, পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থান বিপ্লব ছাত্ররাই করে, তরুণরাই করে। 90 সালে একটা অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের আমিও একজন শরীর ছিলাম। আমরা তো সরকারের অংশীদারিত্ব হইনি। আজকে ছোট ছোট বাচ্চাকে গিয়ে আপনারা যেগুলা শিখাচ্ছেন আর যেগুলা করাচ্ছেন, আজকে সমাজ, রাষ্ট্র, দেশ যে অরাজকতা সৃষ্টি করছেন, বাংলাদেশের মানুষ আজকের এই নব সমাবেশ প্রমাণ করে ঘৃণা করে আপনাদের অত্যাচার নির্যাতনকে প্রত্যাখ্যান করেছে। আজকের এই সমাবেশ প্রমাণ করে। সুতরাং আজকের এই সমাবেশে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আহ্বান করব, আপনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ভাই, এই 18 কোটি মানুষের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের যে প্রত্যাশা, দীর্ঘ 17 বছর যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, আল্লাহর হস্তে আপনারা ভোটের ব্যবস্থা করেন। বহু সংস্কার হয়েছে। কি সংস্কার হয়েছে বাংলাদেশে? 11 মাসে বিদেশ থেকে ইম্পোর্ট করে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। সুতরাং বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে আজকে বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজকর্ম করছেন আপনারা। চট্টগ্রামে জাতিসংঘের একটি সংস্থা করেছেন, শেখ হাসিনা যেগুলা করেছে আপনারা সেগুলা করছেন দেশের মানুষের বিরুদ্ধে। বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের জনগণের দল, বিএনপি হচ্ছে মানুষের কথা বলে, ভাগ্য উন্নয়নের কথা বলে। সুতরাং সংস্কার বাদ দিয়ে মোটা দাগে সংস্কার
অবিলম্বে নির্বাচনের বন্দোবস্ত করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সরকার গঠিত হবে। যারাই আসবে সেই সরকারকে অভিনন্দন জানাবো। কিন্তু এই যে যেগুলো তার ভাঙা শুরু করেছেন বাংলাদেশের মানুষ এইগুলা কোনো অবস্থায় তাই মেনে নেবেন। সুতরাং শুভবুদ্ধি উদয় হবে বলে বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে যিনি শহীদ হয়েছেন 19 জুলাই 2024 সেই যাত্রাবাড়ির শরীরাচার্য শহীদ আসলামের বড় বোন জনাব শারমিন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। শারমিন না বল মাইকের তো কেউ নাই। আসসালামু আলাইকুম, আমি শহীদ আসলামের বোন শারমিন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, যত শহীদগণ আছে আহতগণ আছে তাদেরকে আপনারা সবাই দোয়া করবেন। যত শহীদ আছে শহীদদের প্রতিও আমার, আহতদের প্রতিও আমার দোয়া আছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই যে স্বৈরাচারী হাসিনা এত মানুষের প্রাণ নিয়ে কি লাভ হয়েছে? ওর তো কোনো লাভ হয় না, ও তো দেশ ছেড়ে পলাইছে শেষমেশ। কিন্তু এই যে শহীদদের প্রতি এত শ্রদ্ধা, এত সম্মান, আমি চাই কোনো দল যাতে কোনো দিন অসম্মান না করে। আর বিএনপি আমাদের পাশে আছে, আমাদের পাশে থাকবে। আমরা বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে সম্মান জানাই, সালাম জানাই। আমার একটাই কথা, যে এত শহীদ কি অন্যায় করছিল? তাদের কি কোনো অন্যায় ছিল? তারা তো 3 বেলা খাবার আর একটু পরার কাপড়ের জন্যই লড়াই করছিল। কিন্তু এই হাসিনা কেন এরকমভাবে এই শহীদদের প্রতি অসম্মান জানাইয়া তারপর দেশ ছেড়ে পড়েছে? আমি চাই এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইল, কিন্তু ছাত্ররা তো এখন নিজেদের নিয়েই ব্যস্ত। এরা তো শহীদদের প্রতি কোনো সম্মান, আহতদের প্রতি কোনো শ্রদ্ধা কিছুই করতেছে না। এরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছে, কিন্তু এইটা করা উচিত হয় নাই। এই যে ডক্টর ইউনূস শহীদদের কোনো কিছুই খোঁজ খবর নেয় না, আহতদের চিকিৎসাও করায় না, কিন্তু এইটা তার উচিত হয় নাই। এই শহীদদের রক্ত দিয়ে, আহতের রক্ত দিয়েই উনি এখন গদিতে বইছে। এটা কি তার উচিত? কেন শহীদদের রক্ত দিয়া পা রাঙায়া এখন উনি গদিতে বইসা নিজেকে নিয়ে ব্যস্ত আছে? উনি তো শহীদদের প্রতি কোনো সম্মান, কোনো শ্রদ্ধাও জানাইতেছে না। আমি চাই শহীদদের একটা পুণ্যবাসন হোক, শহীদদের সম্মান হোক, আর শহীদদের যতটুকু করণীয় তা করতে চাই। আমি চাই যে এই শহীদের প্রতি কোনো অসম্মান না হয়, আর এই আহতদের কোনো অপমান না হয়। আমি চাই যত শহীদগণ আছে আর যত আহতগণ আছে তাদেরকে চিকিৎসা করা, শহীদদের প্রতি যতটুকু করণীয় তা করুক। আজকে আমার ভাই মারা গেছে, কিন্তু আমার আর কোনো ভাই নেই, আমার মায়ের দেখার মতো কেউ নাই। আজকে আমার মায়ের কে দেখবো? আমার মায়ের কে খাওয়াইবো, পড়াইবো? আমার ভাই নেই। আমি চাই তারেক রহমান এগিনি সব কিছু নিয়ে চিন্তাধারা করুক, শহীদদের পাশে থাক, আহতদের পাশে থাক। আমার এটাই কামনা আর এইটাই বাসনা।
আসসালামু আলাইকুম। আমার আর কিছু বলার নাই। আমি সকলকে বলি, সবাই দোয়া করবেন তারেক রহমানকে এবং শহীদদেরকে আর আহতদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা বীর শহীদ আসলামের বড় বোন, ওনাকে নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। আপনি আমাদের বোন, আপনাদের যে কোনো বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থাকবে, এই ওয়াদাই সমাবেশ থেকে আমরা করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সহ সম্পাদিকা, সংগ্রামী জননেত্রী আফরোজ আব্বাস আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজকের এই সমাবেশে আমার স্নেহের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, আমার ছোট ভাই তুল্য, অত্যন্ত দক্ষ সংগঠক যারা প্রফিকুল আলম মজনু, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় আছে ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব, আমার সন্তান তুল্য, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা তানভীর আহমেদ রবিন। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য যারা মির্জা আব্বাস, উপস্থিত আছেন আমাদের শিমুল বিশ্বাস ভাই, আমাদের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, এই এলাকার প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ, নবীউল্লাহ নবী ভাই এবং মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে পিছনে যারা আছেন জাতীয়তাবাদী দলের কলিজার টুকরা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, কৃষক দল এবং আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী বোনেরা, উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণের রুমা আক্তার, আছে শাহিনুর নার্গিস, ওসকার লিজা এবং সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কথা বলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ বরেণ্য নেতা, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা সকলে মিলে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। প্রিয় ভাই এবং বোনেরা, প্রথমে আমি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই যে মাইলস্টোন স্কুলের যে একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্ত হয়ে আমাদের কোমলমতি অনেকগুলো বাচ্চা জীবন চলে গেল এবং যারা অসুস্থ অবস্থায় এখনো কাতরাচ্ছে হসপিটালে বেডে, তাদের সকলের যারা কাতরাচ্ছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি, যারা মারা গেছে তাদের ভিতরে আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা অনেক বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য দিব না, আমি শুধু একটা কথা বলতে চাই। আমরা যে 17 বছর আন্দোলন করেছিলাম, তখন এই 17 বছর কি হয়েছে? এখন অনেক নেতারা এসে এসে বলছে, আমরা শুনতে পাই একটা স্লোগান, 17 বছর খবর নাই, এখন বলে ভাই ভাই। তো সেই নেতাদের আমাদের দরকার নাই। শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা নাকি পালায় না, খেলা হবে বলে সদল বলে গাট্টি বস্তা গোল করে পালিয়ে গেল। আর আমরা কি করেছি? আজকে যে জনসভায় ভাইরা আছে, বোনেরা আছে, তাদের অর্ধেকের বেশি ছিল জেলখানায়, আর বাকিরা সবাই রাজপথে যুদ্ধ করেছে, কেউ মাঠ ময়দান ছেড়ে যায় নাই। এরাই হলো শহীদ
আজকে কি হলো? এই যে এখন যে তত্ত্বাবধান কি একটা সরকার এসেছে জানি না, এই সরকারে যখন সাধারণ জনগণে ছিল তখন তারা বলতো এতগুলো গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, কোনোটার বিচার হয় না কেন? কি করে হাসিনা সরকার বিচার হয় না? তাহলে এই যে একটা বছর হয়ে গেল, এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে বাচ্চাগুলো শহীদ হলো তাদের বিচার কেন এই সরকার করে না? এই এক বছরে কেন এটার বিচার হলো না? কারণ তারা ক্ষমতার লোভ পেয়ে গেছে, মস্তদের চেয়ার পেয়ে গেছে, তারা মজা পেয়ে গেছে একটা। ওটা হবে না ভাই, গাছ লাগিয়েছি আমরা, ফল খাবেন আপনারা, ওইটা আর হতে দেওয়া হবে না। আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনে ভোট দিবে জনগণ, তার নিজের ভোট নিজে দেবে। এদেশের মালিকানা জনগণের ভোটের দ্বারা যে সরকার নির্বাচিত হবে সেই সরকারই রাষ্ট্র পরিচালনা করবে। তাই আমি বলছি অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেন, যে নির্বাচন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ শান্তিতে বসবাস করবে। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, পিছনের ব্যানারগুলি আপনারা গুটিয়ে ফেলুন। ব্যানারগুলি গুটিয়ে ফেলুন, মানুষ দেখতে পাচ্ছেন না, আপনারা দয়া করে ব্যানারগুলি গুটিয়ে ফেলুন। কোনো ব্যানারের নাম বলার এই মুহূর্তে আর সুযোগ নেই। আপনাদের কারণে পিছনের মানুষগুলি আমাদেরকে দেখতে পাচ্ছে না। সকলের ব্যানার গুটিয়ে ফেলুন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, গত 5ই আগস্ট 2024-এ যাত্রাবাড়ি থানায় পুলিশের গুলিতে যিনি শহীদ হয়েছেন, শহীদ মিরাজ হোসেনের বাবা মোহাম্মদ আব্দুর রব আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বল সামনে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব, আমার বাসা পাড়ারগাই মধুবাগ। দয়া করে আপনারা আমাদের কষ্টগুলো একটু শুনেন, আমাদের কথাগুলা, শহীদ পরিবারের কথাগুলা কষ্ট করে শুনেন। আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না, দয়া করে আপনারা আপনি বক্তব্য দেন। আজ যেই জুলাই 5ই আগস্ট এই সারা বাংলাদেশে এই ফ্যাসিবাদী হাসিনার পুলিশ বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পেটুয়া বাহিনী আমার সন্তানদের উপরে গুলি সারা বাংলাদেশে, সাভার, উত্তরা, রামপুরা এবং চাঙ্গারপুর, এতগুলো ঘটনার ভিতরে সর্বোচ্চ বৃহত্তম ঘটনা সেই যাত্রাবাড়ি নাবি ঢাকা 5। সেই সময় এই ফ্যাসিবাদী হাসিনার পুলিশ, এই যে আমার হাতে একটা ভিডিও ফুটেজ দেখছেন, আমার ছেলেরা নির্মম ভাবে থানার ভিতরে থেকে গুলি করে হত্যা করে। তাই আমি আজ আমাদের মঞ্চে গুণী মানুষদের কাছে শহীদ পরিবার একটাই দাবি, আমাদের সন্তানদের বিচার আর জুলাই ঘোষণাপত্র। আমরা কিছু চাই না, আমাদের সন্তানদের সম্মানিত চাই। তাই এই ঢাকা 5-এর সেদিন এই ঢাকা 5 আসনের আমাদের মাঝে নবীউল্লাহ নবী ভাই আমার ছেলে মিরাজের দাওয়াতে প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এবং যাত্রাবাড়ির শানপুর, কদমতলী, পোস্তগড়া 4 থানার ভিতরে যাত্রাবাড়িতে 39 জনের শহীদের তালিকা করা সক্ষম হয়েছিলাম। সেদিন উদ্বোধন করেছিলেন নবীউল্লাহ নবী ভাই। তাই এই গুণী মানুষের মাধ্যমে দেশবাসীর কাছে, আপনাদের কাছে বিচার রইল, শহীদ পরিবারের বিচার এবং শহীদের সম্মানীরা ঘোষণাপত্র। আপনারা জানেন, একটি বাবার কাঁধে ছেলের লাশ, সেদিন আমার মাথা থেকে পা পর্যন্ত পাথরের উমিত হয়েছিল। কে অন্যায় করেছিলাম আমরা, অন্যায় করেছিল আমাদের সন্তান।
আমি দোয়া চাই, হাসিনার বিচার চাই, প্রত্যেকটা মানুষের বিচার চাই। যাত্রাবাড়িতে সর্বোচ্চ হত্যা করা হয়েছিল সারা বাংলাদেশে, এর মধ্যে আমিও একটা অভিযুক্ত। আমিও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করেছি। আমার মিরাজের হত্যার বিচার চাই। আসসালামু আলাইকুম। শহীদ পরিবারের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা পিছনে ব্যানারগুলি আবার উঁচু করে নিয়েছেন, দয়া করে ব্যানারগুলি গুটিয়ে ফেলুন। আপনাদের ব্যানারের কারণে পিছনে লোক দেখা যাচ্ছে না। সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর শরাফত আলী সফু আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক যাত্রাবাড়ি, এখান থেকে হাফ কিলোমিটার হবে এই সেই যাত্রাবাড়ির ফ্লাইওভারের নিচে যেভাবে 2024 সালের এই জুলাই আগস্টে ফ্যাসিবাদ পুলিশ আমাদের ভাইদের যেভাবে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল, এই ঐতিহাসিক আজকের এই যাত্রাবাড়ির যে আজকে আমাদের সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু উপস্থিত আছেন। ঢাকার সাবেক মেয়র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস উপস্থিত আছেন। ঢাকা মহানগরের সংগ্রামী সাবেক আহ্বায়ক বিএনপি চেয়ারম্যান অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, এই এলাকার কৃতি সন্তান, আমাদের সবার মুরব্বী শিল্প বাণিজ্য সম্পাদক ফরউদ্দিন এমপি উপস্থিত, শিমুল বিশ্বাস উপস্থিত, বিএনপির যুগ্ম মহাসচিব হামিদ নবী সোহেল সহ অঙ্গদের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাই ও বোনেরা, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা কি দেখতে পাই, কি শুনতে পাই? ওই সেই নাবালক বাচ্চারা তারা নাকি দেশ স্বাধীন করে ফেলছে, এরা নাকি দেশ স্বাধীন করে ফেলছে। আর বিএনপির নেতা কর্মীরা ইলিয়াস আলী সহ 7 থেকে 800 নেতা কর্মীদের গুম করা হয়েছে। আমরা কি আঙ্গুল চুষছি না আমরা কি লেবুন চিজ খাইছি? বিএনপি 16 বৎসর বেগম খালেদা জিয়া ওনাকে অন্যায়ভাবে নেত্রীকে 8 বছর সাজা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসির দণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে। আমাদের মহাসচিব 6 জনের নেতারা স্ব মামলা দেওয়া হয়েছে। আমরা 16 বৎসর রাজপথে ছিলাম, আমরা কারোর সাথে আপোষ করিনি। আমরা ডিবি হবিতে হারুনের হোটেলে ভাত খাইনি। আমরা ওই ডিবির 12 দিন 14 দিন আমরা কি বলে ওই ডিবির গারদখানায় আমরা সেখানে শুয়ে ছিলাম। আদালতের জন্য একটু বিরতি।
সরি, যেটা বলেছিলাম, হারুনের ভাটের হোটেলে আমরা ভাত খাইনি। আমরা বলি যে আমরা এই আন্দোলন করি নাই, আমরা বলি নাই, আমরা এই সরকারের সাথে আন্দোলন করেছি। ওই সুগন্ধায় গিয়ে আপনারাই করেছিলেন। যখন আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নাকি নেতৃত্ব দিয়েছিলেন সেই আন্দোলনের লন্ডন থেকে, ওনার নেতৃত্বে তখন বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে আন্দোলনের দাবানোর মতো ছড়িয়ে দিলেন। আর আপনারা তখন সেখানে অংশগ্রহণ করলেন। আর আপনারা বলেন যে নির্বাচন হবে না, পিআর পদ্ধতি, এই পদ্ধতি। আমরা বলতে চাই নির্বাচন হবে, বাংলাদেশে এ নিয়ে কোনো তাল বাহানা করবেন না। তাল বাহানা করলে কোনো সুবিধা হবে না, কোনো লাভ হবে না। আজকাল লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের শেখ হাসিনা চলে গিয়েছে, আবার সে ভারতে বসে নতুন করে আবার ষড়যন্ত্র আসছে যে সে বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা নাকি তারা তাণ্ডব চালাবে, সন্ত্রাসী কার্যকলাপ চালাবে। আমরা ফ্যাসিবাদ আওয়ামী লীগকে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার ঠাঁই বাংলাদেশের মানুষ কখনো সেটা মেনে নিবে না, নিবে না, নিবে না, নিবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা ভালো থাকেন। আজকের এই সমাবেশ একটি সুশৃঙ্খল সুন্দর সমাবেশ যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। শহীদ জমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বারবার অনুরোধ করার পর আপনারা ব্যানার গুটাচ্ছেন না, ব্যানার গুটিয়ে ফেলুন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ড্যামরা যাত্রাবাড়ির শ্যামপুর কদমতলী থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, এলাকার মাটি ও মানুষের নেতা, বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা যারা সালাউদ্দিন আহমেদ আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজকের এই জনসভার ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত সভাপতি মজদুর রফিকুল আলম মজদুর, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের স্বনামধন্য সাবেক মেয়র, ঢাকা শহরে যিনি নেতৃত্ব দিয়ে এই অঞ্চলের অনেক উন্নয়ন করেছিলেন যখন উনি মেয়র ছিলেন, সেই নেতা জননেতা মির্জা আব্বাস ভাই, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, ভাই বোনের, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে একটি স্মরণ সভা বা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য উপস্থিত হয়েছি। এটা কোনো নির্বাচনী জনসভা না বা এমনি কোনো জনসভা না। আমাদের সকলকে মনে রাখা উচিত, এই যাত্রাবাড়ি থানায় অগাস্ট জুলাইয়ের মধ্যে যে আন্দোলন করে উঠেছিল, যারা তার নেতৃত্ব দিয়েছেন, আজকে তাদের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং যারা শহীদ হয়েছেন বিশেষ করে সেই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে
আমি আমার বক্তব্য শুরু করছি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ছিল আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ দিয়েছিলেন, সেই লন্ডন থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে এই আন্দোলনকে বেগবান করে এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটান। আমরা সেই নির্দেশ অনুযায়ী এই যাত্রাবাড়ি অঞ্চলকে অবরোধ করে আমরা বন্ধ করে দিয়েছিলাম। তখনই নেমে এসেছিল এই এলাকায় যারা পুলিশের দায়িত্বে ছিলেন, গণবিচারে হত্যা, তারা গুলি করে হত্যা করেছে শহীদদের। এটা আপনারা সকলে দেখেছেন। যখন এই যাত্রাবাড়ির অবরোধ শুরু হয় তখনই শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে যায়। কারণ শেখ হাসিনা তখন বুঝতে পেরেছিল এবং আওয়ামী লীগের নেতারা যারা ছিলেন তারাও বুঝতে পেরেছিলেন এবার আর রক্ষা নেই, তাই সবাই একে একে পালিয়ে গিয়েছে। এবং দেখা গেল যে শেখ হাসিনা এক পর্যায়ে দেশ থেকে পালিয়ে গেলেন। আজকে আমরা একটা কথাই বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকার আজকে দায়িত্ব নেওয়ার পরে এই তত্ত্বাবধায়ক সরকারের এই কমিটি তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে আমরা প্রথমে আশা করেছিলাম এই দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হবে, জনগণ তাদের ভোট দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে। তাই আমাদের নেতা তারেক রহমান এবং এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লন্ডনে যখন গেলেন তখন তারেক রহমানকে দেখে তার সাথে পরামর্শ করে এই আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। এই ঘোষণাপত্রে যখন আসলেন তখন দেশের মানুষ আশ্বস্ত হলেন, না ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাব এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কাজে আজকে আমাদের একটাই আহ্বান এই সরকার প্রধানের কাছে, ইউনূস সাহেব, আপনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার বাস্তবায়ন করুন। আপনারা অনতি বিলম্বে 2-1 দিনের মধ্যে আপনারা ঘোষণা দেন, নির্বাচন তারিখ ফল সবকিছু ডিক্লারেশন দিয়ে দিন, তাহলে দেশের মানুষ বুঝতে পারবে যে তার ওয়াদা সে পূরণ করেছে। তাহলে না হলে যদি আপনি কোনো রকম তাৎপর্য করেন এবং আপনার উপদেষ্টা মন্ডলীর যারা সদস্য আছেন তারা আজকে বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে, একটা কিং তৈরি করেছেন। এই কিং পার্টির কি উদ্দেশ্য? তারা প্রচার করছে তারাই নাকি আন্দোলন করেছে। না, আপনারা একা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাতে পারতেন না। এই দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা, শ্রমিক সবাই মাঠে নেমে এসেছিল, এই যাত্রাবাড়িকে অবরোধ করে রেখেছিল যে এই পর্যন্ত শেখ হাসিনা এই দেশ ছেড়ে এবং পদত্যাগ করে না হয়ে যাবেন, এই পর্যন্ত আমরা গণ আন্দোলন চালিয়ে যাব। আজকে আমাদের নেতা তারেক রহমান বারবার একটা কথা বলছেন যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং অনতি বিলম্বে আপনি নির্বাচন দিয়ে আপনার দায়িত্ব থেকে আপনি অব্যাহতি দিন। এবং অনেক দেখা যায় আপনাদের অনেক উপদেষ্টা আছেন, অনেক বড় বড় কথা বলেন, তাদের কি অবস্থা ছিল? তারা কি আন্দোলন করেছে? আপনি বিভিন্নভাবে বিভিন্ন এনজিও লোকদেরকে এনে কমিটি গঠন
প্রোগ্রাম করলেন। এখানে আরে ভাই আজ আমি এদেশে আমি শেষ করি গেলে ভাই তো বসো বসো তুমি বসো, তোমার এখানে আমার জানাই দেবে, তুমি বসো চুপচাপ বসো। এক দাগ শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, এখানে আপনারা সকলেই জানেন এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হল যথাসময়ে নির্বাচন দেওয়া। আজকের এই মঞ্চ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে আমরা আহ্বান থাকব, নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন, তা না হলে তারেক রহমানের নির্দেশে আগামী দিনে আবার দুর্বল আন্দোলন করে আপনাদের পতন ঘটাবো ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াবো না। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে এই সভায় যারা উপস্থিত রয়েছেন, আমি আপনাদের সকলকে এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনাদের নাম আমি বলতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে তারেক রহমান আমাদের নেতা, আমাদের নেতার যে নির্দেশ দেবে এখন পর্যন্ত কোন নির্বাচনী প্রচার কার্য চিন্তা ভাবনা কেউ করছেন না, কেননা এখনো কোনো ঘোষণা হয়নি। ঘোষণা হলে তখন নির্বাচন কে করবে তখন দেখা যাবে ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়িয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সবজন নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। যাত্রাবাড়ির প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি রফিকুল আলম মজনু, সঞ্চালক স্নেহভাজন রবি, প্রধান অতিথি এই অঞ্চলের বীর সন্তান মির্জা আব্বাস, হাবিবুর নবী সোহেল, আব্দুল সালাম, সালাউদ্দিন ভাই, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যাত্রাবাড়ির প্রতিরোধের কারণে হাসিনার পতন নিশ্চিত হয়েছে। শ্রমিক শ্রেণী এখানে অকাতরে রক্ত দিয়েছে। এই বাংলাদেশে নতুন দিনের সূচনা করেছে। আগামী দিনে খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের, বাংলাদেশ গঠনের আগ পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। এই লড়াইয়ে বিজয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। এই বীর জনতার প্রতি আমি সালাম ভক্তি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা জনাব হাবিবুর নবী খান সোহেল আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, এক সময়ের তুখোর ছাত্র নেতা, বারবার কারা নির্যাতিত জননেতা, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বারবার কারা নির্যাতিত জননেতা জনাব মির্জা আব্বাস, উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী আমাদের প্রখ্যাত শ্রমিক নেতা জনাব শিমুল ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল সালাম, মীর শরফত আলী সপু এবং আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, একবারেই বলে ফেলি দুই কৃতি সন্তান, জনাব সালাউদ্দিন আহমেদ এবং জনাব নবীউল্লাহ নবী, সাথে আরেকজনের নামও বলে ফেলি, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আলম রবিন, যারা দেখিয়ে দিয়েছে যাত্রাবাড়ি চাইলে স্বৈরাচারকে নামিয়ে দিতে পারে। উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ, যাদের সাথে আমরা একসাথে মিছিল করেছি, ভাইরা আমার, দেশে একটু আমার সময় কম, আব্বাস ভাই বক্তব্য রাখবেন, সব দল মিলে আলোচনা করছেন, খুব ভালো, প্লিজ, সব দল মিলে আলোচনা করছেন। এটি অত্যন্ত শুভ সংবাদ। বাংলাদেশে দীর্ঘদিন পর সব পার্টি মিলে একত্র হয়েছে, তারা দেশের সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করছেন। এই বিগত 15-16টি বছর সারা বাংলাদেশ চালিয়েছে, যদি কেউ বলেন এক দল চালিয়েছে সেটি ভুল কথা। এক দল না, এক
মহিলা সারা বাংলাদেশ চালিয়েছে। উনি অর্থমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সব। ভাইরা আমার, অর্ধ পাগল একজন মহিলা দেশ চালিয়েছেন। কখনো বলেছেন প্রফেসর ইউনূস সাহেবকে ধাক্কা মারবেন, কখনো বলেছেন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে টুক করে ফেলে দিবেন। আমরা যখন আমাদের নেত্রীর সুচিকিৎসার দাবি জানিয়েছি, উনি বলেছেন বয়স তো ৮০ হলো, প্রতিদিন তো শুনি যায়, প্রতিদিন তো শুনি এই বুঝি মরে, এত কান্নাকাটি করার কি আছে? এমন অপ্রকৃতিস্থ অর্ধ পাগল উন্মাদ 16 বছর এই দেশ চালিয়েছেন। ভাবতেও ভালো লাগে এই উদ্ভট মহিলার কাছ থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন সব দল মিলে দেশ চালাবে, এটাই ভালো। সেখানে আলাপ আলোচনা হচ্ছে, সংলাপ হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই সংলাপের লক্ষ্য যেন থাকে দেশের মঙ্গল, জনগণের স্বার্থ রক্ষা। যদি সংলাপের লক্ষ্য থাকে বিএনপিকে টার্গেট করে বিএনপির হাত পা বেঁধে ফেলা, তাহলে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তা মানবে না, কোনোভাবেই মানবে না। আমরা বলি না সব দল বিএনপিকে সাপোর্ট করবে, আমরা বলি না সব দল বিএনপিকে পছন্দ করবে, তা হয় না। তাহলে তো তারা বিএনপি করত। কিন্তু সাপোর্ট না করা এক জিনিস, পছন্দ না করা এক জিনিস, আর বিরোধিতা করা, ক্ষতি করা ভিন্ন জিনিস। যদি কেউ বিএনপির বিরোধিতা করতে চায়, যদি কেউ বিএনপির ক্ষতি করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। যদি আপনারা সত্যিকারের মন থেকে চান একটি আধিপত্যবাদের প্রভাব মুক্ত বাংলাদেশ, যদি আপনারা শুধু কথার কথা না, মন থেকে চান আওয়ামী মাফিয়ার প্রভাব মুক্ত একটি বাংলাদেশ, যদি আপনারা সত্যিকার অর্থেই চান গোলামীর জিঞ্জির মুক্ত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাহলে বিএনপির বিরোধিতা করা, বিএনপির ক্ষতি করার অর্থ হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মারা ছাড়ার কিছু নয়। কারণ এদেশের দেশপ্রেমিক শক্তি নিউক্লিয়ার ছিল, আছে এবং থাকবে যে দলটি, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী। আর না মানেন সেটি আপনার বিষয়। একটি দল কখনো বিএনপির সাথে থাকে, আবার কখনো আওয়ামী লীগের সাথে থাকে, কখনো ঘোষণা দিয়ে থাকে, কখনো আবার ভিতরে ভিতরে লোক দিয়ে রাখে না। এই দল 1996 সালে একবার কবিতার ভাষায় বলতে হয় মরিবার হলো তার স্বাদ। হঠাৎ করে আওয়ামী লীগের আঁচলের নিচে চলে গেলেন। তারপর কি করলেন? আরো অনেক দলকে সাথে নিলেন, নিয়ে সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ 72 থেকে 75 পর্যন্ত তাদের তাবৎ অপকর্মের কারণে এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছিল আর কোন দিন আওয়ামী লীগকে তারা ক্ষমতায় দিবে না, বসাবে না। 23 বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে যে দল, সেই দলকে এই আপনারা কয়েকটি দল মিলে কোলে তুলে ক্ষমতায় দিলেন। এরপর মাঝখানে 5 থেকে 7 বছর বাদ দিয়ে প্রায় 20-22 বছর ওরা দেশ চালিয়েছে, জোর করে দেশ চালিয়েছে। লাভ ক্ষতির হিসাবে আসুন, দেশের ক্ষতি হয়েছে যা, দেশ একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল। বিএনপির ক্ষতি হয়েছে, আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে, অনেক বোনকে হারিয়েছি, আমাদের নেত্রী
বছরের পর বছর হেঁটেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক মিথ্যা মামলায় সাজা পেয়েছেন। ওনার ইনোসেন্ট স্ত্রী যিনি রাজনীতি করেন না তাকেও সাজা পেতে হয়েছে। আর আমাদের কথা না হয় বাদই দিলাম, জীবনের কত স্বর্ণোজ্জ্বল দিন আমাদের জেলখানার অন্ধকারে চলে গেছে। এগুলো তো আমাদের ক্ষতি, কিন্তু আপনাদের ক্ষতি হয় নাই। নিজেদের দিকে তাকিয়ে দেখেন, প্রথম সারির নেতা বলতে যাদের আমরা চিনতাম সব উইকেট পড়ে গেছে, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এখন আবার সেই একই রাস্তায় হাঁটবার চেষ্টা করছেন। মনে রাখবেন, বিলিভিং এন আওয়ামী লীগার ইজ লাইক বিলিভিং এ রাটল স্নেক ইন দ্য ডার্ক। একজন আওয়ামী লীগারকে বিশ্বাস করা, আওয়ামী লীগকে বিশ্বাস করা আর অন্ধকার গর্তে সাপকে বিশ্বাস করা। আর শেষ করবো আর একটি দল, ওদেরও আবারও বলি, আপনারা আবার যদি ওই একই রাস্তায় হাঁটেন, এই যে এইখানে দাঁড়িয়ে আমি কাগজে লিখে দেবো আপনার পরিণতি, আপনাদের অপেক্ষামান পরিণতির কথা, সময় মতো হিসাব নিকাশ মিলিয়ে দেখবেন ঠিক বলেছি কিনা। ভাই আমার আরেকটি দল, সেদিন দেখি সেই দলের না, এটা কি নাম কি ওটা, হ্যাঁ ওই দলের এক নেতা দাঁড়িয়ে বক্তব্য রাখছে, চাঁদাবাজ চাঁদাবাজ। কারে চাঁদাবাজ বলেন, কাকে চাঁদাবাজ বলেন আপনারা? আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পর ওই দলের নেতা এবং নেত্রীরা ওই তাদের দিকেই আমাদের বলছে এরা হচ্ছে বিশ্ব চাঁদাবাজ। আমরা তো বলি নাই ভাই, ওরা তো আপনাদের ঘরেরই লোক, ঘরের খবর অনেক বেশি জানে। আরো বলেছে আগে নাকি আপনারা রিক্সায় চড়তেন, এখন গাড়িতে চড়েন। এই যে এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে, আন্দোলনে ছিলেন। সেই শেষ দিনের আন্দোলনগুলো তো ছিলেন, অনেকের গায়ে রাবার বুলেট আছে। এই যে এখানে আমাদের পরিবার আছে, এক শহীদের বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন, কই কারোরই তো কোনো উন্নতি হয় নাই। আপনারা রিক্সা থেকে বিএমডব্লিউতে চললেন কিভাবে, জনগণ জানতে চায়। আরেকটি শেষ করছি, আরেকটি নেতা ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেয়, চোখ বড় বড় করে। মনে হয় কি এই মাত্র মনে হয় চিড়িয়াখানা থেকে বাড়তি পাহারাদারের ভুলের কারণে এসে হাজির হয়েছে। বাঘের মতো বক্তব্য দেন, আবার দেখি বিড়ালের মতো আর্মি কনভয়ের মধ্যে গিয়ে ওঠে। যেখানে গেলে পালাতে হয় ওখানে যান কেন, গেলে সেভাবেই যেতে হয়। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা হয়তো ভাবছেন রাজনীতি খুব সোজা, আপনারা হয়তো ভাবছেন রাজনীতি হচ্ছে মাইক জুগারবার্গের ফেসবুকের কমেন্ট বক্সের মতো, ফেক আইডি দিয়ে একের পর এক লিখে দিলাম, রাজনীতি হয়ে গেল। আসলে তা নয় রে ভাই, রাজনীতি অনেক জটিল। হিসাব করে কথা বলতে হয় আর হিসাব করে পা ফেলতে হয়। শহীদ অমর হোক দেশে বেগম খালেদা জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ আগামীতে প্রতিষ্ঠা করব। জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ আগামীতে প্রতিষ্ঠা করব।